গোপনে গুনাহ করি, একবার দিলের ভিতরে চিন্তা করলাম না আমি যে গোপনে গুনাহ করতে আছি আমার মাওলা তো আমাকে দেখে। কি কথা ঠিক নেই? বলছে কোন বান্দা বান্দি যখন গুনার কাজ ছাড়িয়া দেয় নেকের আমল করতে থাকে আমার মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে সুপুর্দ হয়ে যায়। আমার মালিক তার আরশে আযমে ঘোষণা করে, হে ফেরেশতার দলেরা, হে আমার বান্দা বান্দির দলেরা, আমি অমুকের সবচেয়ে বেশি ভালোবাসি। হে বান্দা বান্দি, হে আমার আরশে আযমের ফেরেশতারা তোরা ঘোষণা করিয়া দাও জমিনের মধ্যে আমি আল্লাহ অমুকের মহব্বত করে ভালোবাসি। আমার মালিক যখন ঘোষণা করে ফেরেশতারাও অন্য অন্য ফেরেশতাদের কাছে ঘোষণা করিয়া দেয়, আর অন্য অন্য আম ফেরেশতারা জমিনের প্রত্যেকটা মাখলুকাতের ঘোষণা করিয়া দেয়। আল্লাহ ওই পটুয়াখালী জেলা মহিপুর থানা ডাবলুগঞ্জ ওই অমুক গ্রামের অমুকের আমার আল্লাহ বড় মহব্বত করে, তোমরাও মহব্বত করো। দুর্গম সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখা যায় মানুষের মধ্যে ওই আল্লাহ ওয়ালার মহব্বত ঢুকে যায়। কি কথা ঠিক? আল্লাহর বান্দারা ভালো করে বুঝছে। আর যদি কোনো ব্যক্তি গুনাহ করে গোপনে গোপনে কেউ দেখে না, গোপনে গুনাহ করে মনে করে কেউ তো দেখে না, মোবাইলের গুনাহ হোক আর মোবাইল সারে হোক, যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করিয়া ফেলাই আমার মালিক যখন বেজার হয়ে যায়, আমার মালিক যখন অসন্তুষ্ট হয়ে যায়, ওই সীমা লঙ্ঘন করিয়া বলাবার পরে মালিক আরশে আযমে ঘোষণা করে, ও আমার ফেরেশতারা শুনিয়া রাখো, ওই গ্রামের অমুকে আমি বড় অপছন্দ করি, তার প্রতি অসন্তুষ্ট। তোমরা জানিয়ে রাখো, তোমরা ঘোষণা করো জমিনের মধ্যে আমার কোন মাখলুকাত যেন তারে মহব্বত না করে। তখন দেখা যায় আস্তে আস্তে মানুষের মহব্বত কমে যায়। কি কথা ঠিক? এ আল্লাহর বান্দারা, আজকে তোর মনের কালো মালিক তোর মনের জীবনে ঘুমায় রয়েছে। মানুষটা দেখতে সুন্দর দেখাচ্ছিল না, কিন্তু মানুষ কোন মহব্বত করতো, ভালোবাসতো। আল্লাহ কেউ যদি বলতো আল্লাহু আকবার, আল্লাহ মহব্বতটা কি আল্লাহর কুতুবের জমানায় তুমি দেখছে। আর চরমনার মুজাহিদ একজন আরেকজনের প্রতি এত মহব্বত আর ভালোবাসা ছিল। কেউ যদি খবর পাইছে, পরিচয় পাইছে, চরমনার মুজাহিদ বাড়ির তার টেকনাফ, আরেকজনের বাড়ির তেতুলিয়া, ওই তেতুলিয়ার মুজাহিদ পারলে কলিজা খুললে বিরাট করে খাওয়ার মন চাইছে। কি কথা ঠিক? মহব্বত কার জন্যে? আরো জোরে কোন কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। কিতাবের মধ্যে লেখছে 5টা আমল যে ব্যক্তি করতে পারবে আমার আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুনার কাজ ছাইড়া দেওয়া। 1 নম্বর কি? গুনার কাজ ছাড়িয়া দেওয়া। 2 নম্বর ফরজ ওয়াজিব আমলগুলো ইহতিমামগুলো তো সহকার আদায় করা। কি? ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব। ফরজ নামাজ ঠিকভাবে যত্ন সহকারে আদায় করা, ওয়াজিব আমলগুলো যত্ন সহকারে আদায় করা। 3 নম্বর হলো আল্লাহু আকবার, সুন্নতের আমল করা, সুন্নতের মজবুতি থাকা। কেউ যদি গুনার কাজ ছাড়িয়া দেয় আমার আল্লাহ জাহান্নাম থেকে তারে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিবগুলো যদি ঠিকভাবে আদায় করে আমার আল্লাহ তার জন্য জান্নাত লিখিয়ে দেয়, বেহেশত লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি সুন্নতের আমলগুলো ইহতিমামের সাথে আদায় করে, নবীর মহব্বতে ভালোবাসে, সুন্নতের ইত্তেবা করে, সুন্নতের পাবন্দি হয়, তাহলে আল্লাহর হাবিবের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। 4
সদকা করা, আর দরিদ্রের দান সদকা করা। 5 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করা। যেমন সুবহানাল্লাহ। এই 5টা আমল কেউ যদি ঠিকভাবে করতে পারে, খেলাওয়ালা বেরোলা কুলি মজদুর কৃষক যে হোক না কেন, মাস্টার হোক যে হোক না কেন, আলেম হোক আর নাই হোক, যদি মুমিন হয়ে থাকে 5টা আমল ঠিকভাবে করতে পারে, আমার আল্লাহ তাকে উনি বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার বলে উনি বানাইবেন যে বানাইবে, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে ঘোষণা করবে, হে ফেরেশতারা, ওই বান্দাকে আমি মহব্বত করি, ভালোবাসি, এই বান্দা আমার বন্ধু, আমিও তার বন্ধু। সুবহানাল্লাহ। যখন আমার মালিক ঘোষণা করে, ফেরেশতারা আম ফেরেশতাদের কাছে ঘোষণা করে, ওই আম ফেরেশতারা জমিনের মাখলুকাতের কাছে ঘোষণা করে, ওই মাখলুকাতের কাছে ঘোষণা করলে দেখা যায় দুনিয়ার মাখলুকাতরা আল্লাহ উলিকে মহব্বত করে। এই যে শুনছেন উদানি বিশ্ববন্ধু জিকির করে, বাগে এসে বসে জিকির শুনে, এমনি কি বাগে বসে জিকির শুনে আমার আল্লাহ বাগের কানে পৌঁছায় দিল, হে তুই তো একটা সাধারণ মাখলুক, আরে বন্দা তো আমার ওলি। সুবহানাল্লাহ। খবরদার আমার বন্দার কোনো কাজে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ আল্লাহ। এই চরমনার ময়দান থেকে যাওয়ার পরে মানুষ একটা কথাই বেশি বেশি বলে, যেমন এই বছর মাহফিল থেকে যাওয়ার পরে নতুন যারা আসছিল তারা বলে, হুজুর চরমনার ময়দানে যাওয়ার পরে একটা জিনিস সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে। আমি বললাম, এটা কি? হুজুর এত আরা জঙ্গলের কাছে আমরা রইলাম, কোনো মশা মাছি আমাদেরকে ধরে না। মশা মাছি কেন? বেঙ্গলে কামড়াবার কথা, বড় বড় মান্ডালে কামড়াবার কথা, বাতের মার গুলো এভাবে ফাড়াইতে আছে, কত কিছু ওইখান থেকে তৈরি হয়ে আমাদের কামড়াবার কথা। ও একটা মশা মাছি দেখলাম না, একটা হিংস্র প্রাণী দেখলাম না। আমি বলছিলাম আপনারা তো ইতিহাস জানেন না, মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি যখন এই ময়দানে মাহফিল চালু করে, মশা মাছি হিংস্র প্রাণীর উদ্দেশ্যে একটা ওয়াজ করছিল, আর বলছিল তোমরা এখান থেকে চলিয়া যাইও, আল্লাহর মেহমানরা আসবে, জাকিরিনরা আসবে, তাদের কোনো কষ্ট দিও না। আল্লাহর ওলি বলার পরে তারা চলিয়ে গেল। আজও পর্যন্ত মাহফিলের সময় আসে না, অন্য সময় আসলেও মাহফিলের সময় চলিয়া যায়, কথা ঠিক না ঠিক? আমার আল্লাহর প্রিয় বান্দা আমার আল্লাহর কাছে একটা কিছু চাইছে, আমার আল্লাহ বলে যা যা, আমি মাখলুকাতের মধ্যে ঘোষণা করে দিব, যেরকম সুবহানাল্লাহ। এই করে কে? আরে জোরে আল্লাহ। আল্লাহ ওলিরা বলে এই 5টা আমল করার জন্য 5টা কাজ করা লাগবে। কি করা লাগবে? 5টা কাজ করা লাগবে। আমল অর্থ কাজ, আমল অর্থ কাজ। ওই করার জন্য, এই কাজগুলো করার জন্য আরো 5টা কাজ করা লাগবে। এই 5টা কাজ হলো ওই আমলগুলো করার সহায়ক। যেরকম সুবহানাল্লাহ। এই 5টা কাজ যারা ঠিকভাবে করতে পারবা, তোমার জন্য ওই 5টা আমল, যে 5টা আমল করলে আল্লাহ ওলির খাতে নাম লিখে দেয়, ওই 5টা আমল করার তোমার জন্য সহজ হয়ে যাবে। হুজুর এই 5টা কাজ কি? যে 5টা কাজ করলে ওই কাজগুলো সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কিছু সময় বৈশা আমার মাওলার জিকির করা। কি করা? কিছু সময় বৈশা মাওলার জিকির করা, যার যার সবক আদায় করা। 2 নম্বর আল্লাহ ওয়ালাদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করা, কমপক্ষে একটা পৃষ্ঠা হলো পাঠ করা। 3 নম্বর সাপ্তাহিক তালিম ও হালকা জিকিরে হাজির থাকা। 4 নম্বর মাসিক ইস্তেমার সব জারি করা। 5 নম্বর চরমনাতে বছর 2টা মাহফিল হয়, 2টা মাহফিলে যাওয়া না পারলে যে কোনো একটা দিন যাওয়া। যদি 5টা আমল ঠিকভাবে করতে পারো, আল্লাহ ওলি হওয়ার জন্য যে 5টা আমলের কথা কিতাবে লেখছে, এই 5টা আমল তোমার জন্য করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটা ঠিক হয়ে যাইবে,
আদায় করতে বলবে, সবক আদায় করার সময় তার খেয়াল করবে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। কে চাইয়া রয়েছে? আর কে? তুমি কেন আমাকে দেখো না? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আমার দিকে চাইয়া রয়েছে, বান্দা বান্দি বাংলার জিকির করবে, খেয়াল করবে, মালিক আমার দিকে তাকায়া রয়েছে। এই খেয়াল যার ভিতরে একবার ঢুকে যাইবে গুনার কাজ করতে পারবে না, গুনার থেকে ফিরিয়া যাইবে। জুরগুন সুবহানাল্লাহ। বর্ষা হারুন শেখ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তার বিবি জুবাইদার সঙ্গে বৈশা বৈশা খেলা খেলতে দিল, লুডু খেলা। এক পর্যায়ে বিবির খেলা হারায় ফেলাইছে। বিবি হারানোর ব্যথা সহ্য করতে না পারিয়া স্বামীকে বললো, তুমি জাহান্নামী। তুমি কি? জাহান্নামী। তখন বাদশা হারুন বললো, আরে জুবাইদা, আমি যদি জাহান্নামী হয় তুমি তালাক। আমারে লাগতো তো বড় ফেস, এমন একটা ফেস লাগলো। এখন স্বামী স্ত্রী দুজন আলাদা হয়ে গেল। এখন ওলামায়ে কেরামের কাছে যায়। ওলামায়ে কেরাম কেউ বলে তালাক হয়ে গেছে, কেউ বলে আমরা বলতে ঠিকভাবে পারবো না। কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে একটা মতবিরোধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, 8-10 বছর বয়সের বাচ্চা, তিনি বলছিল, হুজুর গন্ডে আলেম ওলামারা, হে আমাদের মুরব্বীরা, আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি এ মাস আলাদা বলতে পারবো। জোরকম সুবহানাল্লাহ। আলেম ওলামারা বড় বড় চোখ লিয়ে তাকায় রইছে। তুমি একটা ছোট বাচ্চা, এরা কেমনে সমাধান দিতে পারবা? হুজুর আমি পারবো, আপনারা যদি অনুমতি দেন। তখন সবাই বললো, ঠিক আছে অনুমতি দিয়া দেন তো, দেখার না কি সে কি বলতে চায়। তখন বললো, সে তার বিবি তালাক হয় নাই, কারণ তার মধ্যে আল্লাহু আকবার একটা ঘটনা আমি তাকে জিজ্ঞাসা করি। তখন বললো, বাদশা হারুন, এমন কোন ঘটনা কি আপনার মনে পড়েনি যে ইচ্ছা করলে আপনি গুনাহ করতে পারতেন কিন্তু আল্লাহর ভয়েতে গুনাহ করেন না, ফিরিয়া গেছেন? এমন কোন ঘটনা কি আপনার মনে পড়ে কিনা? তখন বাদশা হারুন বলল, হ্যাঁ এমন একটা ঘটনা আমার মনে পড়ে। আমি একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছিলাম, মহাব্বত প্রেমে ভালোবাসায় আসক্ত হয়ে গেছি। আমার বিবি জুবাইদা জানে না। ওই মেয়েটার সঙ্গে এক পর্যায়ে এমন মহাব্বতের দূর বাইন্দা গেছে, এক পর্যায়ে সে আর আমি অন্য কেউ নাই। এক পর্যায়ে এমন এক নির্জন জায়গায় চলে গেছি, আমি তাকে ধরব, তার উপর আকৃষ্ট হইয়া আমি তাকে ভোগ করব, আমি তাকে দর্শন করবো, জিনা করবো। এমন একটা উপক্রম নিয়ে তার দিকে রওনা করে, তাকে ধরবো। এমন অবস্থায় সে আমার দিকে তাকায় বললো, বাদশা হারুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন বললো আল্লাহকে ভয় করো, আমি থরথর করে কাঁপতে 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 ওখান থেকে ফিরে আসছি। গুনাহ করি নাই, আমি আল্লাহর ভয়তে গুনাহ থেকে ফিরে আসি। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছিল, হে উলামায়ে কেরাম, তার বিবি তালাক হয় নাই, সে জান্নাতি, জাহান্নামী না। তখন উলামায়ে কেরাম বলছিল, দলিল কি? ও দলিল আমার মাওলার কোরআন। আমার মাওলার কোরআনের দলিল কি বলো? তখন সে বলতে আছে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মালিক বলছে, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার ভয়ে, আমার সামনে দাঁড়ানোর ভয়ে গুনার কাজ করার সুযোগ পাওয়ার বড় গুনার কাজ করলো না, আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবে সে ভয়েতে গুনাহ থেকে ফিরিয়ে গেল, তার ঠিকানা জান্নাতে। বাদশা হারুন আমার মাওলার ভয়ে গুনাহ থেকে
সে জান্নাতি জাহান্নামী নয়। তার বিবি তো শর্ত দিল জাহান্নামী, আর সে তো শর্ত দিল আমি যদি জাহান্নামী হয় তাহলে তুমি তালাক। তাহলে সে তো যদি বলছে, শর্ত লাগাইছে, তাহলে সে জান্নাতি জাহান্নামী নয়, তার বিবিও তালাক হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার মালিকের ভয়ে, আমার মালিকের ভয়ে গুনাহ থেকে ফিরিয়ে যাওয়া। আল্লাহ চরমুনার ইসাক রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সকাল বিকাল জিকির করবা, খেয়াল করবা, মাওলা আমার দিকে তাকায় রইছে, আমার মালিক আমার দিকে চাইয়া রইছে। এই খেয়াল যার ভিতরে একবার বসিয়া যাইবে, সে কোনদিন গুনাহ কাজ করতে পারে না। আমাদের যত গোপনী জায়গা যাক, যত নির্জনী যাক না কেন, আজকে মোবাইল দেখে কত গুনাহ করতেছো। ও যুবক, তুমি মনে করো তোমার বাবা দেখে না, মা দেখে না, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ দেখে না। দেখে কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আমার মাওলা দেখে, আমার মাওলা দেখে। গুনাহ করো উবাদ হবে না। আল্লাহ। 2 নম্বর, আল্লাহর ওলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করলে, আল্লাহর ওলিদের জীবনী পড়লে ইবাদত সব পয়দা হয়ে যায়। ইবাদত বন্দেগী করার সব পয়দা হয়ে যায়, মজা ভিতরে জমা হয়ে যায়, জিকির করার একটা যোগ্যতা সব পয়দা হয়ে যায়। উজানের কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ দরবারে গিয়ে মুরিদ হইল। গঙ্গী রাহমাতুল্লাহ সবক দিল, চিশতে সাদরা তরিকার প্রথম সবক আদায় করলো, সবকের তাসির হয়ে গেল। আবার দ্বিতীয় সবক দিল, দ্বিতীয় সবক আদায় করতে লাগলো, সবকের তাসির হয়ে গেল। দ্বিতীয় সবক দিল, তাকে তাসির হয়ে গেল। হাফসে দাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘুমের ভিতরে আমার আল্লাহ 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 জিকির চলতেছে, সুবহানাল্লাহ। এখন চতুর্থ সবক দিল, সবকের তাসির হয়ে গেল। মুরাকাবা মুশাহাদা সব সবক দিল। আল্লাহর বদলে 18 দিনের ভিতরে খ্রিস্টিয়ান সান্দাতের সমস্ত সবক শেষ করিয়া আমার মালিকের ইশক আর মুহাব্বত এত জমা হয়ে গেল। তখনকার জমানায় থেকে 350 বছর আগে হযরত আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা রুমের মধ্যে তালা লাগাইয়া তিনি ওসিয়ত লিখিয়া গেছিল, এ তালা কেউ খুলতে পারবে না। খ্রিস্টিয়ান সাদরাতুল একজন আশিক সালেহ কারণে আল্লাহ, তার নাম হবে ইব্রাহিম। তাই সে যখন মাওলার জিকির করতে করতে তালার সামনে আসবে, তার জিকিরের আওয়াজে তার চোখের নজরে তালা ঠাস করে খুললে বলবে আল্লাহ। 18 দিন পরে যখন মুর্শিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির খানকায় ওই আব্দুল কুদ্দুস গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহির রুমের মধ্যে তালা লাগানো, ওই রুমের দিকে দৌড় মারলো, আল্লাহ আল্লাহ করে দৌড় দিল, রুমের তালার দিকে তাকাইল। 350 বছর আগের পুরনো তালা অটোমেটিক খুলে গেল। তালা খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে মাওলার ইবাদতে মশগুল হয়ে গেল। এখন মাওলার কোরআন তেলাওয়াত করে, জাহান্নামের আয়াত করে, ঠাট্টা করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, জান্নাতের আয়াত করে হা করে হাসে। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ ছেলে, তিনি বলছেন, কারি সাহেব, তুমি এরকম নামাজ পড়তে কি শিখছো? তুমি তো আল্লাহ আমাদের কাছে করতে আসো। গঙ্গী রাহমাতুল্লাহ ছেলেকে বলে, বাবা রে, তার ডিস্টার্ব করিও না, তার আলতর বর্তারে ছাড়িয়া দাও। সে হুজুরি কর্মীর সাথে নামাজ আদায় করে, যেরকম সুবহানাল্লাহ আল্লাহ। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় তত্ত্বর বুজুর্গ ছিল, আমার মালিকের ইশক আর মুহাব্বতের আগুন, আল্লাহ, ইশক আর মুহাব্বতের আগুন তো গভীর ছিল। হুজুরের পীর ভাই গঙ্গী রাহমাতুল্লাহ আর একজন খলিফা হাটাজারি মাদ্রাসার দাবি
শাহ জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ খবর পাইল হযরত কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিটাগাং হাজারের পাশ দিয়ে কোন জায়গায় মাহফিলে যাবে তখন ছাত্ররাও বলল হুজুর আপনার পীর ভাই গঙ্গির রহমাতুল্লাহ খলিফা কারি সাহেব হুজুর এই দিকটা যাবে হুজুর একটু হুজুরকে মাদ্রাসা আনলে তো বরকত হবে হযরত গঙ্গির রহমাতুল্লাহ খলিফা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে নিয়ে রাস্তায় দাঁড়ায় রইল কারি সাহেব হুজুর যাবে হুজুরকে আটকে মাদ্রাসায় নিয়ে আসবে হুজুর দূর থেকে বলে ডাক দেয় বলে জমিরুদ্দিন দূরে সরিয়া যাও রাস্তা ক্লিয়ার করিয়া যাও আমাকে আটকায় না আমাদের তারা তো জিনিসটা বোঝে না হুজুর কোন হালতে বলছিল তারা তো জিনিসটা বোঝে না হুজুর তখন একটু দূরে সরে গেল আর একটু যখন কাছে আসলো আবার সামনে গিয়ে হাজির হইল তখন গঙ্গির রহমাতুল্লাহ খলিফা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে কারি সাহেব হুজুর বলল কারি সাহেব হুজুর বলল জমিরুদ্দিন এখনো সমাজে দূরে সরিয়া যায় যদি দূরে না সরো ওরা ছাত্র সহজরিয়া বিরাশায় হয়ে যাইবে তখন তার আস্তে করে দূরে সরিয়া গেল আমার আল্লাহকে আল্লাহকে ডাক দিয়া একটা দৌড় দিল প্রায় 1 কিলো 1.5 কিলোমিটার পর্যন্ত দৌড়ায় গেল এর ভিতরে যত গাছপালা ছিল সমস্ত গাছের মধ্যে আগুন লাগিয়া গেল সমস্ত গাছগুলো আগুনে পুড়িয়া গেল আল্লাহ আমার মাওলার ইশকের আগুনে তো করা আমার মাওলার ইশক মুহাব্বতের আগুনে তো করা হযরত কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এমন ভাবে আমার মাওলার জিকির করতে এমন ভাবে জিকির করতে করতে এমন হালত তার হয়ে যেত আল্লাহু আকবার ওনার মেয়ের জামাই আমাদের বিবারিয়ার ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদদের মুখে আমরা শুনছি যারা আমাদেরকে কিতাবাতে পড়াইছে জামে নিসিয়াতে হুজুররা বলছিল শোনো ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির ঘটনা ফখরে বাঙ্গাল গেল শ্বশুর বাড়িতে যায় দেখে শ্বশুরে আল্লাহু আকবার ধ্যানে বৈশা রয়েছে হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি সালাম দিল সালামের জবাব পাই নাই মুসাফা করতে গেল মুসাফা করে নাই কিন্তু ফখরে বাঙ্গাল তো বড় আলেম ঠিক এগুলা তো সব বুঝে না যখন পরবর্তীতে ওদের কারি সাহেব হুজুর জামাইকে সালাম দিয়া মুসাফা করতে গেল জামাই একটু অভিমান করলো সালাম দিল না মুসাফা করলো না তখন কারি সাহেব হুজুর মুস্কি হাত দিয়ে বললো বাবা তুমি ওই দিনের বদলা নিতে আসো তুমি যে সালাম মুসাফা করতেছিলে আমি করি নাই এ বাবা ফখরে বাঙ্গাল এ বাবা তাজুল ইসলাম যদি তুমি আমার সঙ্গে মুসাফা করতে আমার সঙ্গে তোমার হাতটা লাগবে তুমি তাজুল ইসলাম রইয়া করে ছাই হয়ে যাইতা আমার মেয়েটা বিধবা হয়ে যাইতো এজন্য তোমার সঙ্গে মুসাফা করি নাই হে বাবারা মাওলার জিকির করতে করতে আমার মালিক এমন এক দরজায় পৌঁছায় যে জোরে গুণ সুবহানাল্লাহ তাতে আমার মালিকের দরবার আল্লাহু আকবার এমন একটা হালাতে এমন একজন গুণে পরিণত করতে হলে 1 নম্বর শর্ত গুনাহ কাজ ছাড়িয়া দেওয়া লাগবে কি গুনাহ কাজ ছাড়িয়া দেওয়া লাগবে গুনাহ কাজ বলতে যত কিছু আছে সব ছাড়া লাগবে সুদ ছাড়া লাগবে ঘুষ ছাড়া লাগবে হারাম ছাড়া লাগবে চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ মুখের গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ সব যদি ছাড়িয়া গুনাহ থেকে পরহেজ করতে পারি হাকিমুল মুতাসাব আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন একটা কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাঁচতে পারো কবিরা গুনাহ থেকে ফিরতে পারো তুমি 10,000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাইবা সবাই বলেন সুবহানাল্লাহ এ বাবা আজকে অনেকে দেখা যায় তাহাজ্জুদ অবিনাশটা চাষতে যাবার ঠিকই পড়ে কিন্তু আমার গুনার কাজও ছাড়তে পারে না অনেক সময় দেখা যায় গুনার কাজও লিপ্ত হয়ে যায় এ বাবারে তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন তুমি ইবাদত বন্দেগী করে যতটুকু আমার মাওলার কাছে আগাইছো একটা কবিরা গুনাহ করিয়া 1000
আসলে রাস্তা পিছায় গেছ। কি কথা ঠিক? এজন্য গুনার কাজ 1 নম্বর সরিয়ে দেওয়া, 2 নম্বর ফরজ ওয়াজিব আমলগুলো ঠিকভাবে আদায় করা। ফজর নামাজ, যোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আদায় করা। কেননা ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করা ফরজ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে আদায় করে কাজা করলো, আর কাজা করার কারণে সাজা 2,88,00,000 বছর জাহান্নাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আমার বাজানদেরকে বলবো, হে আমার বাজানারা, হে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আল্লাহর বাবানেরা, আমি আপনাদের কাছে আসছি চরমনে হুজুরের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়। এখনো সমাজে ফেরেন, গুনাহ থেকে ফেরেন, বলতে পারেন হুজুর আমার পায়ে ধরলে আমি গুনাহ করবো না, নেকের আমল ছাড়বো না, আমার চরমনের কালো বাড়িতে বলতেন আমিও বলি। একবার দিবা না 1000 বার আমার আপনাদের পায়ে ধরবো, তবে গুনার কাজ করিয়েন না, নেকের আমল ছাড়িয়েন না, হারাম খাইয়েন না। বলতে পারেন হুজুর আমি গুনাহ করি, আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলবো, না আমার ব্যাপার। আপনারা এমন ব্যস্ত হইলেন কেন? আপনারা কি থাকা লাগলো? আপনারা কেন আমাদের হাতে ধরতে পাগল হয়ে গেলেন? বাবা আমাদের ঠেকা পাগল আমরা বুঝি না। আপনাদের বিচার আপনাদের কাছে রাখা যায়। যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন, আকলওয়ালা মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাদের বিচার আপনারা নিজেরাই করেন। নদীর পার বা পুকুরের পার দিয়ে যদি হাঁটিয়ে হাঁটিয়ে যান, আর যদি দেখেন একটা ছোট্ট শিশু বাচ্চা সাঁতার দাঁড়া হাঁকুর খাইতে খাইতে একা একা নদীর ঘাটে চলে গেছে, ও পুকুরের ঘাটে চলে গেছে, বাচ্চারা পানি নিয়ে খেলতে আছে, অন্য কোনো লোক তার সঙ্গে নাই, মা বাবা কেউ নাই, অন্য কোনো বুঝের মানুষও নাই, একা একা বাচ্চারা পানি নিয়ে খেলে। আপনি জ্ঞানী মানুষ হয়ে থাকলে বাচ্চাকে চিনেন অথবা না চিনেন, আপনার আত্মীয় লাগুক না লাগুক, আপনি যদিও ব্যস্ত মানুষ, যত ব্যস্ত হন না কেন, এই অবস্থায় দেখিয়া দৌড় দিয়া বাচ্চার কিনারে যাইয়া বাচ্চাদের ধরিয়া বলবেন বাবা তুমি যে পানি নিয়ে খেলতেছ, তুমি তো সাঁতার জানো না, তার তো তুমি বুঝো না। পানিতে খেলতে খেলে যদি পানির মধ্যে টুকরা পইরা যাও, পানিতে টুকরা মরিয়া যাইবা। আপনি বাচ্চাটাকে ধরবেন, বাচ্চা বলবে না না আমি বাড়ি যাবো না, খেলতে পানিতে বড় মজা। কথা ঠিক? দেখবেন বাচ্চারা যদি একসাথে খেলাধুলা করে ধুলাবালি দিয়ে গায়ে ভরাইয়া ফেলায়, এই অবস্থা আপনি যদি বাচ্চারা ধরেন আর বাড়িতে আসে ধুলাবালি ভর্তি আছে, বাচ্চা বলবে না আমি বাড়ি যাবো না। যদিও জোর করে ধরিয়া বাচ্চাকে নিয়ে যাইবে, বাচ্চা আপনাকে গালি মারবে, থুতু মারবে, আচার বাচার খাইবে। যদি আচার বাচার খান, আপনি বাচ্চাকে নদীর ঘাটে ফেলাইয়া যাইতে পারবেন না, কারণ আপনার মায়া লাগিয়া যাবে। কথা ঠিক নেই? ঠিক আমরা উলামায়ে কেরাম কোরআন হাদিস অনুযায়ী দেখতে আছি, আমার মাওলা পাকের কতবে বান্দা বান্দি গুনার কাছে মজা পাইয়া, হারামের কাছে মজা পাইয়া, মিথ্যায় মজা পাইয়া, গীবতে মজা পাইয়া, এক কথা গুনার কাছে মজা পাইয়া জাহান্নামের কিনারে বসিয়া খেলে, জাহান্নামের আগুনের কিনারে বসিয়া খেলা তামাশা করে। তারা তো আর জানে না আল্লাহ যে পিছনে হাত বাঁধে দাঁড়িয়ে রয়েছে। আমার মালিকের হুকুমের মধ্যে আছে, আমার মালিক যখন নাগর মানের হায়ার শেষ, নাগর মানের হুকুম করার সঙ্গে সঙ্গে যখন রুহুনের মধ্যে খাপ করিয়া ধরিয়া থাবা মারিয়া জুড়ে টান মারবে, কলিজা নারী মানে পেশপাল করে ফিরিয়ে মারাবে। আর এমনি যদি খুন করে জাহান্নামে পড়িয়া যাও, আর তো জাহান্নাম থেকে উঠতে পারবা না।
আমি অন্ধকার ঘর যারা আমার ঘরে আসতে আসো ইমান আমলের সাথে বাতি নিয়ে আইসো যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাবো আল্লাহ আর যদি না ফরমানি করি ইমান আমলের সাথে আর বাতি না দিয়া আমার ঘরে আসো আমি কবর তো কবর না জাহান্নামের আগুনের কুয়া আল্লাহ কবর বলে আমি জাহান্নামের আগুনের কুয়া আমার কবর দিলে নবীরা সব জমা হইয়া যাইবে সব পিছুগুলো কবর গুলো কামড়াতে থাকবে সহ্য করতে পারব না মশারির ডাটাঙ্গে ঘুমাইতে পারি না কোয়েল স্প্রে না মারিয়া ঘুমাইতে পারি না দুনিয়ার ছোট্ট একটা মশাকে ভোট দিলে ঘুম আসে না আর বড় বড় সব পিচ্ছিগুলো কবরে কেমনে ঘুমাইবো কেমনে কবরে থাকবো ওই কবরে আমার বাবা যারা পুরু ভাই সবর করে বাড়ি দেয়া ছেলে বেদি নেকি দস্তরে খানা খাইতেন একদিন আল্লাহর গুরু খানার জন্য জোহরের ঘরে বসছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলছিল বাবারা তোমরা বসো দিদি তোমার মা দেরি করে কেন হুজুর আপনাদের পাক করে তোমরা স্বপ্নে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বলে বিবি আপনি কান্দেন কেন লাখরুজুর আপা করতে কষ্ট জন্য কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না কান্দি আগুনের দিকে তাকাইয়া এ দুনিয়ার আগুন তো সামান্য আগুন জাহান্নামের তুলনায় একেবারে নগণ্য আপনাদের জামানায় তো চরমনের জমিনে শুনছি দুনিয়ার আগুনের সে কোটি কোটি গুণ বেশি তেজের জাহান্নাম দুনিয়ার আগুনের সে তো কোটি গুণ বেশি জাহান্নামের আগুন দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত সত্যলা ঢুকাইছি বরাত মাসের গোড়া এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুসরা ধোঁয়া আসতে আছে আর এত বরাত মাসের গোড়া এত সত্য এমন মোট করে ঠাস ঠাস করে ভাবাইছে তখন আমার ভয় লাগিয়া গেল সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাগতে দিয়েছি যদি চালায় আমার বলে ছাই করতে পারে আমি যে কবরে রাধা করছি আমার গুণার কারণে কবরে আমি কেমনে সহ্য করব জাহান্নামের ভয়ে কান্দি আল্লাহর কত একটা চিৎকার মারিয়া বিবির গলা দুনিয়া খান্দার বলে পরে আমার মাওলা তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য রহমতুল্লাহ বলে ভাইয়েরা বলে তোমরা বসো দেখি বাবা গান গেল বাবা গানদি আসে না হুজুরা হাত কাটে পাগর দরজার সামনে ছায়া দেখে বাবা গান মার গলা দিয়ে কান্দে মা বাবা গানের গলা দুনিয়া কান্দে আর ডাকে ওরে আবার মাওলা তুমি যদি বাবা না করো এ আগুন কেমনে সহ্য
তাআলা আনহা জাহান্নামের ভয়ে মাটিতে ঘুরে ঘুরে কাঁদে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলে আব্বু মা কাঁদে মাটিতে ঘুরাইয়া কান্না থামাতে পারি না। আব্বু যদি ঘরে আসে আল্লাহ হাতে ঘরে আসে দেখে ঠিকই কান্দে। এ খাদিজা কান্দো কা কই আর রাসূলুল্লাহ আমি কান্দি জাহান্নামের এ জাহান্নামের আগুনের কথা বাবা শোনাই যে এর একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবো। আজকে যে গরম গেছে রে এবার একজন বলে হুজুর এই গরমের মধ্যে যদি হাত পাও বান্ধা 1 ঘন্টা টিনের চালের মধ্যে কারে বান্ধা ফালায় দেওয়া 1 ঘন্টা পরে জীবন তো বুঝি পাওয়া যাবে না। যে সূর্যটা 9,30 লক্ষ মাইল পরে পিঠ দিয়া তাপ দেয় মুখ উপরের দিকে, পিঠের পরে রহমতের মেরেন তারা বরফ ছিটাইতে আছে পুরা তাপ যেন জমিনে না লাগে। এই সূর্যটা পয়লা বৈশাখে আসছে এমন তাপ দিল এই সূর্যের তাপে যদি অবস্থা হইতে পারে এই সূর্যটা কিয়ামতের ভয় দেবে। আল্লাহ আমার মালিক সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে তুললা আমার মালিক একটা জারা দেবে কোলার মধ্যে তুললা। আমরা যেমন কোলার মধ্যে তুললা দাম চাউল জারা দেই ওই জারা দিলে চিটাদার আলাদা হয়ে যায়। দিদি আমার মালিকের কোলা হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান নামক কোলার মধ্যে তুললা আমার আল্লাহকে জারা দিবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগার নাফরমানের দলেরা, হে বেনামাজির দলেরা, দাড়ি কাফেরদের দলেরা, হে হারামখোরের দলেরা আলাদা হইয়া যা। আমার নেককারদের সঙ্গে তোদের জায়গা নাই, আলাদা হও। আলাদা করিয়া দিয়ে আমার আল্লাহ নেককারদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিবে। গুনাহগারদের উপর কোনো ছায়া থাকবে না। যে সূর্যটা আজকে তাপ দিবে রে এই সূর্যের আমার আল্লাহ নাফরমানদের মাথার উপরে ও ভোর দিয়ে ছাইরা দেবে। সূর্যের মুখ নিচের দিকে পিঠ উপরের দিকে 12টা মুখ দিয়ে হা হা করে তাপ দিয়ে নাফরমানের মাথার মধ্যে এমন তাপ দিবে গো মাথার তালুটা ঠাস ঠাস করে ফাড়াইয়া ফেলবে। মাথার মারে নেই মগজগুলো বক বক করে উঠলে উঠলে পড়তে থাকবে সহ্য করতে সাথী নাই রে বাতি নাই রে কবর সাথী নাই রে বাতি নাই খবরের সাথী নাই বাতি নাই বন্ধু বান্ধব থাকবে না, থাকবে একমাত্র আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ কাছে আসবে না, সবাই শুধু দৌড়াইবে। আমার উপায় কি? يقول آدم شفيع نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي। 1,24,000 পয়গম্বর নিজের জন্য কাঁদে। আমার উপায় কি আল্লাহ? আল্লাহ আমার উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্য তাপরে থামাও। আমার কি উপায় গো? সবাই শুধু নিজের জন্য কাঁদবে, একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্নার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া পেটে সেজদা দিয়া কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার এতিম উম্মতের উপায় কি? তোমার জাহান্নাম ফেরাও, তোমার সূর্যরে থামাও, তোমার জাহান্নাম যেভাবে ঘুরি ঘুরি আওয়াজ দিয়ে আল্লাহ ভাই আসতে আছে, তোমার জাহান্নাম যদি আমার একটু এতিম উম্মতের ফেরা ফেলায়, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব না। আমার বলার কুদরতে পড়লাম মুহাম্মদ লাগিয়ে যাবে, আগুনটা চত্বর করে কাঁপতে থাকবে। আমার মালিক ডাকতে বলবে, বন্ধু আর কাঁদো না, এ জিবরাইল যা আমার বন্ধুর কাছে পানি লইয়া যা। আমার বন্ধুরে মাথার উঠে আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধু কাঁদলে আমি দেখবো কেমন কথা। বন্ধু কাঁদছে, উহুদের ময়দানে বন্ধু কাঁদছে, দন্দান শহীদ হয়ে গেছে। আমার বন্ধু এখন কিয়ামতের ময়দানে কাঁদবে, আমি দেখবো কেমন কথা। আমার বন্ধুর কাছে যা বলে, বন্ধু যেন না কান্দে, এই পানি যেন জাহান্নামে কিয়ামতের ময়দানে ছিটাইয়া দে। হযরত জিবরাইল আসিয়া বলবে, আর কাঁদেন না ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য হাদিয়া পাঠিয়ে দিছে। হে জিবরাইল, কি হাদিয়া? হুজুর ধরেন পানি জাহান্নামের কাছে ছিটাইয়া দেন। আল্লাহ নবী স্বস্তির শ্বাস ফেলে মাথা মোবারক উঠাইয়া হাতে পানি নিয়ে ছিটাইয়া দিবে, জাহান্নাম কেট করে পিছাইয়া যাবে। কিয়ামতের ময়দান ঠেট করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলবেন, মাওলা এ পানি কোন রহমতি বরকতি পানি, যে জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগাইয়া এক এক শিকলে ৭০,০০০ করে তারা দরিয়া রাখতে পারে না। একটু পানি দেওয়া ছিটা দিলে জাহান্নাম পিছিয়ে গেল। এটা কোন রহমতি বরকতি পানি? আমার আল্লাহ বলে, বন্ধু রহমতি বরকতি পানি না, এটা মহিপুর থানা ডাবলুগঞ্জ মুর্শিদের মাহফিলে পয়সা পয়সা আমার বন্ধারা চোখের বাড়ি ভাড়ায় ভাড়ায় কাঁদছে, আমার জাহান্নামের ভয়ে কাঁদছে বন্ধু। আমার কান্দে না বান্দা বান্দির চোখের বাড়ি, আমার কুদরতে হাতে বসিয়া বসিয়া যেমন করে রাখছি। দুনিয়ার বাড়ি করে আগুন লাগবে, যেমন পানি ছাড়ানি মানুষ যায় না। আমার আপনার গুনার কারণে তো জাহান্নামের আগুন জ্বলছে, চোখের বাড়ি ছাড়া ঠান্ডা হবে না। এ বাবারা, চোখের পানি আসতে চাই না, দিলটা পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে। এই শক্তরিয়া পাথরিয়া দিল নরম করার জন্য বিজি বিজি মাওলার জিকির করা লাগবে। তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মাসক আমার মাওলারা ডাকতে আছি। আমার মাওলা বলে, বান্দা ডাকো কে মুলাকা, আমি তোমার সঙ্গে আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ